আমরা যে কাট অফ দিয়েছিলাম প্রত্যেকটা ক্যাটাগরিতে একদম পাই টু পাই কিন্তু মিলে গিয়েছে। কিছু কিছু ক্যাটাগরিতে তোমাদের 2 থেকে 3 নম্বর কিন্তু কম বেশি হয়েছে, তাছাড়া বাকি ক্যাটাগরিতে মোটামুটি পাই টু পাই কিন্তু মিলে গেছে। তো এবছরে আমরা একটা কাট অফ কিন্তু প্রেডিক্ট করেছি, যেটা তোমরা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকেশন 2.0। তো বন্ধুরা, তোমাদের ইতিমধ্যেই কিন্তু এসএসসি জিডি 2025-এর অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। তো তোমরা বিভিন্ন রকম মার্কস পেয়েছো, কিন্তু তোমরা এখন অনেকেই দ্বিধায় ভুগছো যে তোমাদের সামনে যে পিএমটি বা পিইটির যে স্টেপটা রয়েছে সেই স্টেপে তোমাদের কত কি কাট অফ যাবে। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের পরবর্তী স্টেজের জন্য ডাক পেতে গেলে যে কত কাট অফ যেতে পারে সেই কাট অফ নিয়েই কিন্তু এই ভিডিওতে হতে চলেছে। তো কাট অফ নিয়ে আলোচনা করার পূর্বে তোমরা ভ্যাকান্সিটা একবার দেখে নাও এবং তোমাদের কত সংখ্যক পাস করানো হবে সেটা একবার তোমরা ধারণা নিয়ে নাও। তো দেখো, তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু 35,612টি শূন্যপদ রয়েছে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3869 জন ভ্যাকান্সি রয়েছে। তো দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতে কোনো বছর 10 গুণ এবং কোনো বছর 8 গুণ এভাবে কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু ডাকা হয়েছে। তো আমরা যদি 2024-এর দিকে নজর দিই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 8 গুণ করে কিন্তু ক্যান্ডিডেট ডাকা হয়েছিল। তো দেখো, মোটামুটি তার আগের বছরগুলো যদি তুমি দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 10 গুণ করে কিন্তু ডাকা হয়েছিল। তো দেখো, যদি মোটামুটি ধরে নেওয়া হয় যে 10 গুণ পাস করা, তো সেক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে পাস করানো হবে 3,56,120 জন, এবং মেয়েদের ক্ষেত্রে পাস করানো হবে 38,690 জন। এবার দেখো তোমাদের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছিল। দেখো, তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু 52,69,000 জন, অর্থাৎ 52,69,000 জন ফর্ম ফিল আপ করানো হয়েছিল, যেখানে তোমাদের পিএমটি পিইটির জন্য মোটামুটি 3,94,000 বা 4 লক্ষের মধ্যে কিন্তু পাস করানো হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কম্পিটিশন কেমন রয়েছে দেখো, কম্পিটিশন রয়েছে যে 13 জনের মধ্যে একজনকে কিন্তু পিএমটি পিইটির জন্য ডাকা হবে, অর্থাৎ 1/13। এছাড়াও বিগত বছরের তুলনায় এবছরের প্রশ্ন কিন্তু অনেকটাই হার্ড হয়েছিল। যদিও যত দিন যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার হার কিন্তু অনেক বাড়ছে, তারপরেও এবছর তোমাদের কাট অফ পিএমটি পিইটির যে কাট অফ সেটা কিন্তু যথেষ্টই কম যেতে চলেছে। তো ফ্রেন্ডস, এবছর তোমাদের কত কি কাট অফ যেতে চলেছে সেটা বলার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলতে চাই। তোমরা দেখো, তো প্রথমেই দেখো বন্ধুরা, এসএসসি জিডি 2024-এ আমাদের দেওয়া এক্সপেক্টেড কাট অফ কতটা মিলেছিল। একমাত্র আমাদের চ্যানেল থেকেই 2024-এর এসএসসি জিডিতে দেওয়া এক্সপেক্টেড কাট অফ একদম পাই টু পাই মিলে গেছিলো। তো আমাদের যে ভিডিওটি আমরা পোস্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ সম্পর্কে, সেটা হচ্ছে পাশে আমি দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল থেকে যে মিনিমাম কাট অফ গিয়েছিল বিএসএফ এবং সিআরপিএফের কিছু কিছু ক্যাটাগরিতে, যেটা সবচেয়ে কম কাট অফ গিয়েছিলো, সেটা আমি তোমাদের এপাশে দিয়ে রেখেছি। তো তোমরা এটা মিলিয়ে নিতে পারো, এবং এই ভিডিওটি তোমরা এখন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি কিন্তু তোমাদের এসএসসি জিডির 2024-এর যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে ওই টাইমেই খোলা হয়েছিল, এবং তোমরা একদম প্রথম দিকে শর্টস সেকশনে চলে যাবে, এবং শর্টস সেকশনের একদম লাস্টের দিকে যে ভিডিও আছে দেখবা, সেক্ষেত্রে তোমরা দেখবে যে 2 নম্বরে এই ভিডিওটি তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো যে আমরা যে কাট অফ দিয়েছিলাম প্রত্যেকটা ক্যাটাগরিতে একদম পাই টু পাই কিন্তু মিলে গিয়েছে। কিছু কিছু ক্যাটাগরিতে তোমাদের 2 থেকে 3 নম্বর কিন্তু কম বেশি হয়েছে, তাছাড়া বাকি ক্যাটাগরিতে মোটামুটি পাই টু পাই কিন্তু মিলে গেছে। তো এবছরে আমরা একটা কাট অফ কিন্তু প্রেডিক্ট করেছি, যেটা তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের পিএমটি পিইটির জন্য যে কাট অফটি যাবে সেটা নির্ধারণ হবে নর্মালাইজেশনের পরের মার্কস দেখে, এবং নর্মালাইজেশনে সবার নম্বর কিন্তু সমানভাবে বাড়ে না, সুতরাং এখন ফিক্সড কাট অফটা কিন্তু বলা সম্ভব নয়। তবে একটা ধারণা তোমাদের আমি দিচ্ছি। দেখো, কাট অফটি তোমাদের বলার আগে আমি একটা কথা তোমাদের বলছি। দেখো, অনেকের নম্বর কিন্তু 10 থেকে 15 নম্বর কিন্তু বাড়বে। তোমাদের যা রয় স্কোর আছে সেখান থেকে আফটার নর্মালাইজেশন তোমাদের 10 থেকে 15 নম্বর বাড়বে, কারোর 5 বাড়বে, কারোর 2 বাড়বে, এবং কারোর 5 নেগেটিভও হতে পারে, অর্থাৎ 5 কমেও যেতে পারে। তো আফটার নর্মালাইজেশন তোমাদের এই যে কাট অফ তোমরা দেখছো, এই কাট অফই কিন্তু তোমাদের যেতে চলেছে এবছর পিএমটি পিইটিতে ডাক পাওয়ার জন্য। কারণ তোমরা দেখবে যে এবছর তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো তারা তো সকলেই জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় যথেষ্ট হার্ড হয়েছে, এবং আমরাও সেটা এতদিন শুনে এসেছি। এবং অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর বিভিন্ন স্টুডেন্টের কিন্তু অ্যান্সার কি আমরা দেখেছি, সেখানে আমরাও অ্যানালাইসিস করেছি, এবং অনেকের নাম্বার শুনেছি, অনেকের নাম্বার খোঁজ নিয়ে আমরা এটাই বুঝতে পেরেছি যে
বিগত বছরের তুলনায় এবছর ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে নাম্বার কিন্তু কম পেয়েছে। তো যার কারণে তোমাদের এবছরের পিএমটিপিটির কাট অফ কিন্তু প্রচুর কম যাবে। তোমরা ধরে নিতে পারো যে বিগত যে বছরের কাট অফ গিয়েছিল 2024-এর এসএসসিতে, সেখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে মোটামুটি 10 থেকে 12 নম্বর করে কিন্তু এবছর কম যাবে। তো আমরা যে কাট অফটা এখানে রেখেছি সেটা দেখো, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের জন্য আমরা রেখেছি 80 নম্বর। তো দেখো তোমরা, আমি আগেও একবার বলেছি যে তোমাদের কারো নম্বর কিন্তু 10 থেকে 15 নম্বর কিন্তু বাড়তে পারে। তো যাদের এখানে 80 নম্বর আছে তারাই যে এখন রানিং প্র্যাকটিস করবে এটা নয়। দেখো যাদের যদি কারোর এর থেকে যদি 5, 6, 7, 8, 10 নম্বর যদি কমও থেকে থাকে, তবুও আমি বলবো যে তোমরা রানিং প্র্যাকটিস করো। হয়তো তোমাদের এখন 70 আছে, কিন্তু তোমাদের আফটার নর্মালাইজেশন ওটা দেখা গেলো 15 বেড়ে গেল, 10 বেড়ে গেল, 80+ হয়ে গেল, তোমরা পিএমটিপিটির জন্য ডাক পেয়ে গেলে, তখন কিন্তু তোমরা রানিং প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমরা সময় পাবে না। সেক্ষেত্রে এই কাট অফ থেকে যদি কারোর 7, 8, 10 নম্বর কমও থেকে থাকে, তবুও আমি বলবো তোমরা রানিং কিন্তু প্র্যাকটিস করো। তো তোমাদের পিএমটিপিটির যে কাট অফ যেতে চলেছে আফটার নর্মালাইজেশন, সেটা ইউআরদের জন্য মোটামুটি 80+। 80-র নিচে আশা করি যাবে না, 80+ই থাকবে, হয়তো 80, 82 এরকম থেকে থাকবে। তারপর দেখো ওবিসি 78 যাবে। তারপরে দেখো এসসি 76, এবার এসটি দেখো 77, কারণ এসটি তোমরা জানো যে এসসিদের থেকে অনেকটাই কাট অফ এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু বেশি যায়। তোমরা ডব্লিউপি কলকাতা পুলিশের ক্ষেত্রে দেখবে, সেক্ষেত্রে দেখবে এসটিদের কাট অফ কিন্তু সবচাইতে কম যায়, কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু উল্টো, এদের কাট অফ কিছু কিছু ক্ষেত্রে ইউআরদের তুলনায়ও কিন্তু বেশি চলে যায়। তারপর দেখো ইডব্লিউএস, তো ইডব্লিউএস 73 মোটামুটি যাবে, কারণ জেনারেল ডিস্ট্রিক্টে তোমরা বিগত কয়েক বছর কাট অফ দেখে থাকবে। তো জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসের কাট অফ মোটামুটি এসসি এসটির কাছাকাছি প্রায় পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এবারে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট। দেখো আমি জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফটি তোমাদের দিয়েছি, তো এই জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ থেকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মোটামুটি 6 থেকে 7 নম্বর কম থাকলেও তোমরা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে পিএমটিপিটির জন্য কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে। তো তারপর দেখো নকশাল ডিস্ট্রিক্ট, তো নকশাল ডিস্ট্রিক্টেও সেম, মোটামুটি 7 থেকে 8 নম্বর যদি তোমরা জেনারেল ডিস্ট্রিক্টে যে কাট অফ দিয়েছি এর থেকেও যদি তোমরা 7 থেকে 8 নম্বর কম পেয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা নকশাল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এবছর পিএমটিপিটির জন্য কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে। তো জয় হিন্দ ফ্রেন্ডস, এটুকুই ছিল তোমাদের ভিডিও। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস যারা এবছর এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় যারা অ্যাপিয়ার রয়েছে তাদের মধ্যে কিন্তু তোমরা এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও।